প্রত্যেক জিনিয়াসকে প্রথমে লোক পাগল বলে, আর এই কথাটাই আরও একবার প্রমাণ করেছেন এই ব্যক্তিটি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ শেষে একটি দারুণ জিনিস আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। কথা বলছিলাম আকিরা নাকাইকে নিয়ে, যিনি একজন গ্যারেজ মেকানিক এবং আজকের দিনে যিনি RWB এর মতন একটি কোম্পানির প্রতিষ্ঠাতা। 1997 সালে প্রথম আকিরা নাকাই একটি 911 মডেলের সেকেন্ড হ্যান্ড পোর্শে কিনেছিলেন এবং এক্সপেরিমেন্টাল মডিফাই শুরু করেন। ভাবতে পারছেন, একটি আস্ত পোর্শে গাড়িকে সে কাটতে আরম্ভ করে। এটা দেখে আশেপাশের সকলে তাকে পাগল বলেছিলেন। টানা 1 মাস কঠোর পরিশ্রমের পর গাড়িটির এই লুক দেয়, ঠিক যেন একটি ব্র্যান্ড নিউ স্পোর্টস কার। তিনি গাড়িটির নাম দিয়েছিলেন স্টেলা অ্যাটয়েস, যেটা কিনা তার পছন্দের জাপানিজ বিয়ার। আশেপাশের সকলের মাথা ঘুরে গিয়েছিল। তার মডিফাই করা গাড়িটি জাপানিজ টিভি শো এবং ম্যাগাজিন কভার করেছিল, আর সেই থেকে তার নাম ছড়িয়ে যায়। আসতে থাকে একের পর এক মডিফাইয়ের কাজ, বিভিন্ন ব্র্যান্ডের। কিন্তু তিনি আশ্চর্যজনকভাবে শুধুমাত্র পোর্শে ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের গাড়ির কাজ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন, এবং তার সাথে শর্তও জুড়ে দিলেন, সে যতই টাকাওয়ালা হোক না কেন, তার কেবল একটি মাত্র পোর্শে মডিফাই করা হবে। কোটি টাকা অফার করলেও একজন ব্যক্তি একটির অধিক দুটি গাড়ি মডিফাই করাতে পারবেন না। এক একটি গাড়ির জন্য তিনি চার্জ করে থাকেন $25,000 থেকে $28,000 পর্যন্ত। সিগারেট টানতে টানতে গাড়ি মডিফাই করা আর হাই লেভেল অ্যাটিটিউড, এই দুইটি কারণে তাকে অনেকবার সমালোচিত হতে হয়েছে, তবে তাতে তার কিচ্ছু এসে যায় না। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তিনি কেবলমাত্র তার মনের মতো করেই প্রত্যেকটি গাড়ি মডিফাই করে থাকেন। তার কাজের মাঝখানে কেউ কথা বলার জো নেই, এমনকি স্বয়ং গাড়ির মালিকও নন। তার বিশ্বসেরা মডিফাইয়ের কারণে তাকে সেলিব্রিটি কম লিজেন্ড বেশি বলা হয়। এত পরিমাণ কাজ তার হাতে রয়েছে যে তাকে দিয়ে কাজ করানোর জন্য বছরের পর বছর আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি কি আপনার পোর্শে গাড়িটি আকিরা নাকাইকে দিয়ে মডিফাই করাতে চান? প্রিয় ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিওটি? সবাই কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে আরও একবার ধন্যবাদ। Hi guys, I'm Nakai. What does success mean to you? Success. I don't think so. The success. I always keep in my style, my passion. I still keep going like this time. Why Porsche? Porsche. もうポルシェはもう僕昔から好きだからポルシェを乗ってる。ミニチュアカーも作ってたし、今はもの作ってる。 What does rough world mean to you? ラフワールドは、まあ自由って意味と思って僕はこのラフっていう名前を昔からつけてるんだけど、まあ自由でいたいって感じですね。 What is next for RWB? No idea. Just keep going now.